শান্তিময় সেই রাত যা ফজর উদয় পর্যন্ত অব্যাহত থাকে। আমি উম্মে আইমান, আমি বারাকা, তোমার আরেকজন মা, যে মা তোমাকে ভালোবেসে লালন পালন করেছিল, যে তোমাকে অনেক ভালোবাসে। তাই আমি তোমার স্ত্রী খাদিজার সামনে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। জাইদ, কোথায় যাচ্ছ তুমি? উম্মে আইমানের বাড়িতে। ওনাকে আমি একটা খুশির খবর দিতে যাচ্ছি আম্মার। আমাকে বলো জাইদ, বলো কি খুশির খবর দিতে যাচ্ছ? আমাদের নবীজির পক্ষ থেকে তো সবসময় খুশির খবরই আসে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে আইমানকে আমি এই খুশির খবরটাই দিতে যাচ্ছি যে আমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব, কারণ তার স্বামী তাকে ফেলে রেখে চলে গেছে। তাই আমি বারাকাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব। সত্যি বলছো তুমি জাইদ? হ্যাঁ, আমি একজন ভালো মহিলাকে বিয়ে করতে যাচ্ছি। অনেক অনেক শুভকামনা জাইদ, তোমাকে অনেক অনেক শুভকামনা। বহু পথ অতিক্রম করে আমি তোমাকে দেখতে এসেছি আল্লাহর নবী। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা কাদের দুর্গ? আমি কি আমার গন্তব্যে তাহলে পৌঁছে গেছি? এটাই কি সেই জায়গা যেখানে আমি আল্লাহর নবীকে খুঁজে পাবো? কি নাম এই জায়গা? এটা খাইবারের দুর্গ। তার মানে বাইতুল হারামের কাছাকাছি চলে এসেছি। চুপ করো, চুপচাপ সামনের দিকে অগ্রসর হও। আবু বকর ইবনে আবি কুহাফা, আবু বকর! আমার কাছে কি চান আপনি আবুল হাকাম? একটা খবর শুনে আমি আসলাম। কি খবর? মক্কায় ইদানিং একটা বিষয় খুব গুঞ্জন শোনা যাচ্ছে। এই বিষয়ে তুমিও নিশ্চয়ই কিছু জানো। কি বলতে চান বলে ফেলুন আবুল হাকাম। কুরাইশে অবিশ্বাসীদের সংখ্যা বাড়ছে। অনেক আগে থেকেই তো কুরাইশদের মধ্যে দুর্বলেরা একেশ্বরবাদে বিশ্বাসী হয়েছে। তারা নির্জনে ধ্যান আর প্রার্থনা করার জন্য অনেক দিন ধরেই মক্কার পর্বতে যাচ্ছে। কুরাইশরা সবসময় তাদেরকে অস্বীকার করেছে, তারাও কুরাইশদের করেছে। আমি যা শুনেছি সেটা এর থেকে অনেক বেশি গুরুতর আবু বকর। শুনলাম তুমি নাকি ওদের অনুসারী হয়ে গেছো। তাতে আপনার কি সমস্যা আবুল হাকাম? মক্কাতে ইহুদিরা মুসার অনুসারী, সাবিয়নেরা একেশ্বরবাদীরা, এমনকি খ্রিস্টানেরাও আছেন মক্কায়। তাদের সবার ধর্মে একজন সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে। তাদেরকে তো আপনি কখনো কিছু বলেন না। আমি তো বুঝি না কুরাইশরা এসবের পিছনে কেন পড়ে আছে। অন্যরা তা কখনো আমাদের বলেনি সৃষ্টিকর্তার উপর অবিশ্বাস আনতে। ওই মোহাম্মদ তোমার মগজ ধুলাই করে দিয়েছে। আপনার বয়স কেবল বাড়ছে ইবনে হিসাম, তারপরও আপনি অন্ধকারে পড়ে আছেন। আমার ইমানি ভাইয়েরা, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধনী গরিব মুসলমানেরা একে অন্যের ভাই ভাই। তাই গরিবদের প্রতি আপনারা সদয় হন, শক্তিশালীরা দুর্বলদের পাশে দাঁড়াবেন। জেনে রাখুন, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট, দুজনের খাবার চারজনের জন্য যথেষ্ট, আর চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট। সত্য বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন ছাড়া কেউ যেন তোমাদের সঙ্গী না হয় এবং মুমিন ছাড়া কেউ যেন তোমাদের খবর না পায়। যিনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবেন, আল্লাহ তাআলা তার উদ্দেশ্যে এই আয়াতগুলো নাজিল করেছেন। আল্লাহর নাম উচ্চারিত হলে প্রকৃতি ইমানদারের অন্তর কেঁপে ওঠে। এবং যখনই তারা কোরআনের কোনো আয়াত তেলাওয়াত শুনবেন, তখন তাদের ঈমান আরো বেশি দৃঢ় এবং শক্তিশালী হবে। যিনি নিয়মিত সালাত আদায় করবেন তিনি দুনিয়া ও আখিরাতে পুরস্কৃত হবেন। আল্লাহ সত্য বলেছেন। খালিদ, কোথায় যাচ্ছ তুমি? মক্কার জমায়েতে যাচ্ছি বাবা। মনে হচ্ছে ওদের সঙ্গ তোমার খুব ভালো লাগছে। হ্যাঁ, ওদের সঙ্গ ভালোই লাগছে। তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে বাবা। তোমার কি হয়েছে আমাকে বলবে খালিদ? বলছি, বসো। আমি তোমাকে চিনতাম না, কিন্তু কুরাইশদের সবাই আমাদেরকে উদাহরণ ভাবে। তোমাকে তো সুগন্ধির জন্য আর আমাকে সিল্কের পোশাকের জন্য।
আর শাম্মাস ইবনে উসমান সুন্দর চেহারার জন্য। তোমার সাথে কিছু ব্যক্তিগত কথা আছে। যদি মদ্যপানের অথবা আমাদের পুরনো কোনো বদভ্যাসের কথা বলো, আমি আর ওসবে নেই। কিন্তু কেন মুসাব? কারণ আমি নিজের সাথে শপথ করেছি। আসলে কি তাই মুসাব? তুমি কিছু লুকাচ্ছ আমার কাছে? আমি লুকাচ্ছি? হ্যাঁ তুমি। বলো আমাকে মুসাব। একটু আগেই বললে না তুমি গোপনে কিছু বলতে চাও? হ্যাঁ, সেটা কেউ জানুক আমি চাই না। কি বলতে চাও বলো খালিদ। স্বাগতম, স্বাগতম তোমাকে আবুল হাকাম। আবু সুফিয়ানের বাড়ি তোমার আগমনে ধন্য হলো। এসো এসো, ভেতরে এসো। রহমত বর্ষিত হোক তোমার ঘর সংসারের উপর আবু হানজালা। আমার বাড়ির দরজা তোমার জন্য সবসময় খোলা আবুল হাকাম। এবার বলো, তুমি তো এখন আমার মেহমান, আগে তো মেহমানদারির ব্যবস্থা করতে দাও, তারপর অনেক কথা হবে। হ্যাঁ বলো, কি খেতে চাও তুমি? যদি ভালো সাড়া পাওয়া যেত তাহলে কিন্তু মন্দ হতো না। আমি বলবো মুসাব, রব্বিল কাবার কসম করে বলছি, আমাদের আজকের সব কথা গোপনই থাকবে। তাই তোমার আমার ভয়ের কিছু নেই। ঠিক আছে মুসাব? ঠিক আছে, বলো কি বলবে খালিদ। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তার ব্যাপারে আমার কাছে কি জানতে চাও? সেটা তুমি ভালো করেই জানো। আমি তার ব্যাপারে সব জানতে চাই। চারিদিকে শুধু তার কথাই শুনছি। কুরাইশদের মধ্যে তিনি নাকি সবচেয়ে সৎ মানুষ। তিনি যদি কিছু নিয়ে আসেন, নিশ্চয়ই তার মধ্যে সত্য থাকবে। এই মানুষটা কোনোদিন বেআইনি কিছু বলতে পারে না।